পটলের এই সিজনটাতে আমি বাজারে যে সবথেকে বেশি মোটা মোটা যেগুলো পটল সেগুলো একদম হাতে হাতে খুঁজে আনি শুধুমাত্র এই ভর্তাটা খাওয়ার জন্য। যারা কখনো না খাননি তাদের জন্য আজকের রেসিপিটা। যারা খেয়েছেন পটল পোড়া ভর্তা তারা তো জানেন যে কী ধরনের মজা লাগে এটা। আসলে গ্রামীণ কিছু কিছু যে খাবার আছে এগুলোর স্বাদ যে এত বেশি মজার, আমরা না কখনো এগুলো ভুলতে পারি না। যতই শহরে থাকি কিংবা বিদেশি যাপন যেখানেই না করি কেন, সব কিন্তু যার যার অতীত বা শেখরের যে খাবার আছে সেগুলো কিন্তু কেউ ভুলতে পারে না। আমার কাছে এত বেশি মজা লাগে এইটা। আর আমি যখনই বাজারে গিয়েছিলাম খুব মোটা মোটা পটল দেখে মনে হলো যে না, এই ভর্তাটা তো এবার আমার খাওয়া হয়নি, আমি যেহেতু খাবো তাই এখানে আমার যারা সম্মানিত ফলোয়ার্স আছে তাদের সাথে আমি একটু শেয়ার করি। মন্দ কি হয়, মন্দ হয় না অবশ্যই। তো জানি না কার কেমন লাগছে, বা অনেকে অবশ্য হাতে মাখা ভর্তা নাকি খুব ঘেন্না করেন আমাকে বলেছিলেন। তো ভর্তাটা কিন্তু করতে দেরি, আমার খেতে এক বিন্দু পরিমাণ দেরি হয়নি। আমি গরম গরম ভাত ছিল আর একেবারে বসে গেছি এই ভর্তাটা খাওয়ার জন্য। আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না, এত মজার ভর্তা না খেলে আসলে কেউ কখনো বুঝবে না, তো অবশ্যই ট্রাই করবেন। তা আমি এখানে কিন্তু 7টা পটল নিয়ে নিয়েছিলাম মোটা মোটা দেখে। আপনারা যদি চান কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, এখানে আপনার ইচ্ছা মতো নেবেন। আর এই তো রসুন নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ। এই পটলগুলো প্রথমেই আমি দুই পাশে যে বোটাটা আছে সেটা কিন্তু চাকুতে ফেলে দিচ্ছি। অনেকে অবশ্যই বোটাটা ফেলেন না, তবে আমি বলবো এটা ফেলে দেওয়ার জন্য। কেননা পটল যখন পোড়ানো হয় তখন কিন্তু এটা অনেক জোরে জোরে ফুটে। হ্যাঁ, এখানে কোনো ভয় নাই যে আপনার কোনো দুর্ঘটনা হবে, কিন্তু তারপরে বলে রাখি এভাবে কেটে নিলে কিন্তু অনেক ভালো হয়। তো চুলাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে যেহেতু এটা ছোটো স্ট্যান্ড, আমার কাছে বড় স্ট্যান্ড ছিল না, তো আমি দুইবারে ব্যাচে পটলগুলো পুড়িয়ে নেব। প্রথমে 3টা দিয়েছি আর সাথে রসুন আর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা আছে। এখন আমি কিন্তু উল্টায় পাল্টায় ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আমার মতো যাদের অভ্যাস আছে তারা কিন্তু খুব সহজে এখানে হাত দিয়ে ঘুরাই ফিরে নিতে পারবেন। আর যাদের অভ্যাস নাই তারা কিন্তু ভুলেও এটা চেষ্টা করবেন না, হাত পুড়ে যেতে পারে। সবসময় সব কিছুতে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। তো যাই হোক, আমার কিন্তু সবগুলো পটলই এইখানে পুরানো শেষ, সাথে পেঁয়াজ রসুনও পুড়িয়ে নিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে কিন্তু এই যে একটা কাঁটা চামচ আর একটা কিন্তু এরকম চা চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে করে আমি এভাবে ভিতরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে করা যায় না, আপনি চেষ্টা করবেন যে হাত দিয়ে না করে বা চামচ দিয়ে করতে, তাহলে আপনার ওয়েস্টেজ হবে না। অর্থাৎ ভিতরে যে অংশগুলো বা শ্বাসগুলো আছে পুরোটাই কিন্তু আপনি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা ছড়িয়ে আসবে। এইভাবে প্রত্যেকটা পটল আমি হয়ে ছাড়িয়ে নিচ্ছি। এত বেশি মজা লাগে, সবথেকে ভালো লাগে পোড়ানো ফলে যে স্মোকি একটা ফ্লেভার হয়, এটার জন্য খুব বেশি মজা লাগে। তো আর এই যে আমার এভাবে কথা বলতে বলতে কিন্তু এইদিকে সবগুলো আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি। যারা খুব এক্সপার্ট আছেন হাত দিয়ে, তবে আমি বলবো হাত দিয়ে আসলে পুরোটা আসে না, তাই চেষ্টা করবেন যেভাবে চামচ দিয়ে করার জন্য। সবগুলো পটল কিন্তু আমার কোরানো শেষ। এখন কিন্তু যে পেঁয়াজ আর রসুন ছিল সেগুলো ছিলে নিচ্ছি। খুব মজা লাগে পোড়ানো পেঁয়াজ যদি এইভাবে আপনি এইভাবে ছিলতে পারেন, খুবই মজা লাগে, এত বেশি সফট হয়ে যায়। আর খুব বেশি মজা লাগে যে কোনো রকম ঝামেলা হয় না। আমি তো যখন এভাবে ছিলছিলাম আমার মনে হচ্ছিল এই হারে প্রত্যেক দিনের পেঁয়াজ যদি এভাবে ছিলতে পারতাম সবসময় পুরি, আসলে সব খাবারে তো এভাবে পুরানো পেঁয়াজটা যায় না। যাই হোক, একটু মজা করেই বলছিলাম। আর এইভাবে সবগুলো কিন্তু একসাথে কুচুমুচু করে নিচ্ছিলাম। যতটা সম্ভব একটু কুচি কুচি করে নেবেন। এটা আপনি চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। আমি যেহেতু চাকু সামনে ছিল তাই চাকু দিয়েই করছি। অনেক মজার পোড়া পেঁয়াজ, পোড়া রসুন আর সাথে আছে পোড়া পটল, অসম্ভব মজাদার একটা গন্ধ। আর সাথে নিয়ে নিলাম একটু কাঁচা পেঁয়াজ, সামান্য একটু লবণ, আর আপনি পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে কাঁচামরিচ। এখানে কিন্তু শুকনো মরিচ না, কাঁচামরিচটা চেষ্টা করুন ব্যবহার করার জন্য। আর একটু ধনেপাতা দিয়ে যখন এটা মাখাচ্ছিলাম এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আসলে আপনি এটা যদি না করে খান আসলে আমি বলে বোঝাতে পারছি না যে কী সুন্দর এটা। আর সাথে দিয়ে দিলাম এই তো ভর্তা মানে তো সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে কিন্তু হাত দিয়ে মাখানোর পর্ব। খুব ভালোভাবে এখানে হাত দিয়ে ডলে ডলে মাখাই নেবেন, তাহলেই কিন্তু আপনার ভর্তা একদম রেডি। যত সুন্দরভাবে মাখাবেন খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। ভর্তা মাখানোর মধ্যে অনেক কিছু কিন্তু আছে, তবে অনেকেই দেখা যায় যে ভর্তা চামচ দিয়ে মাখাইতে পছন্দ করেন, অনেকে আছেন যে হাত দিয়ে পছন্দ করেন না। আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আসলে একজন আমাকে বলেইছিল যেভাবে মাখাচ্ছেন ঘেন্না লাগছে। আমি জানি না কার কার ঘেন্না লাগে, তবে আমার কাছে মনে হয় যে ভর্তা যেহেতু তাই এটা সবসময় কিন্তু হাতে মাখাটাই বেশি মজা হয়। যে কোনো হাতে মাখা খাবারে কিন্তু অন্যরকম একটা মর্যাদা বা অন্যরকম মজা লাগে। আমরা যেহেতু বাঙালি তাই আমাদের কাছে কিন্তু সবসময় হাতে মাখা জিনিসগুলো অনেক বেশি মজা লাগে। হাত দিয়ে খেতে যেমন অনেক বেশি স্বাদ লাগে, তেমনি কিন্তু হাতে মাখা জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু ভর্তা একেবারেই রেডি। এটা পোড়া পোড়া যে একটা গন্ধ এত মজার লাগে, এই যে আমার এক বাটি এইখানে কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে। ভর্তা রেডি হয়েছে তো কী হয়েছে, আমিও রেডি হয়ে গেছি খাবার জন্য। এখান থেকে তুলে টুপ করে কিছুটা খেয়ে নিয়েছি ভর্তা। ইনশাআল্লাহ পরে আবারও সবাই মিলে খাবো। আর পুরা পাটা মুছে মুছে অনেকক্ষণ ধরে আমি খাচ্ছিলাম, অনেক মজাদার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।